আমার এই লুকটা ওই লুক থেকে কিভাবে আসলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে দিশা ব্লগ অ্যাজ এ নাপিত হিসাবে সে কেমন। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে দিশা আমার চুলটা কিভাবে কাটলো। আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে প্রেস করে সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকে আমার চুল কাটা হবে। এই চুলটা কেটে দিবে আমার ম্যাডাম, দিশা ম্যাডাম চুল কেটে দিবে। যেহেতু কোয়ারেন্টাইনের কারণে মানে এই লকডাউনের কারণে আমার চুল এত বড় হয়েছে, আমি গত 2 সপ্তাহ যাবত মাথা ব্যথায় ভুগতেছি। কখনো চুল এত বড় হয়নি, আমাকে মোটামুটি অনেকটাই বন মানুষের মতো লাগতেছে। বাট কি করব, এখন চুলটা কাটায় দিচ্ছে জেব দিশা ব্লগ। আপনারা দেখেন সে কিভাবে কি ধরনের চুল কাটে। আজও কি তাকে একজন হেয়ার ড্রেসার হিসাবে তাকে কি আমরা সম্মতি দিতে পারি কিনা। সো চলুন দেখে নিই সে কেমন চুল কাটে। তো আমি নিয়ে নিছি হচ্ছে কাটার জন্য। এখানে অনেক ধরনের নাম্বারিং করা আছে, বাট এখন প্রথম সব থেকে বড়টাই নিয়ে নিই, 7.7 যেটা সেটা। সো বিসমিল্লাহ, সবাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক জানে আল্লাহ। বিসমিল্লাহ। যাক, লকডাউনে কোনো পার্টিও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, সো উল্টা পাল্টা হইলে একটু সমস্যা নেই। আগে আসলে চুল পিছন থেকে ছোট করে নিতে হবে। তুমি একটা চিরুনিও হাতে নিতে পারো। না, চিরুনি এখন লাগবে না। এখন তুমি ওই যে ওগুলা দিয়ে এখান থেকে যে চুল দেখে না। ঠিক আছে, তুমি এখানে একটু ইনব্যালেন্স করে ফেলছো এই দুইটার মধ্যে। দেখি। সো চুল কাটাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। যে দিশা ব্লগ নাপিত হিসাবে কেমন, কুক হিসাবে সে খুবই ভালো, বাট নাপিত হিসাবে কেমন এটা জানা ছিল না। আজকে দেখেন এই যে, তো যেহেতু এখানে লকডাউনের কারণে বাইরে যাওয়া যায় না, চুল কাটা যায় না। আমি 2 মাস ধরে চুল কাটতে পারি না, মাথা ব্যথা শুরু হয়েছিল, গত 2 সপ্তাহ ধরে মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম বাসায় চুলটা কাটি। দিশা ব্লগ আমার চুলটা কেটে দিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।